কারফিউ শিথিলে কিছুটা থমথমে রাজধানীর শিক্ষার্থীদের একাংশের কর্মসূচিতে পুলিশের বাধা। আন্দোলন দমাতে সরাসরি গুলির বিরুদ্ধে হাইকোর্টের রিট। পদ থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। পদত্যাগ করলেন কি কারণে? আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি। আমি নিজেই যদি সময় না দিই, রাষ্ট্রীয় যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তারপরে যাই হোক আমি কথা বলার চেষ্টা করলাম যে কি আসার হিসেবে কেন আসছেন, কোথেকে আসছেন, তারা পরিচয় দেয় নাই। একজনই শুধু বলছে যে আমরা এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওইদিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা? সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সমস্ত ভিডিও, সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটি মেয়ের, একটি আপুর কান্নাকাটি দেখেছেন, কেন উনি কান্নাকাটি করলো। আরো কয়েকটি ভিডিও ক্লিপ আছে, আপনারা মনোযোগ সহকারে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন। দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই কি বলেছেন এবং উনি কাদের উদ্দেশ্যে কথাগুলো আজকের এই ভিডিওগুলো করেছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একজন সাধারণ কাঁচা মনের মানুষ না, উনি কিন্তু যে কোনো কথা যে কোনো সময় বলতে পারে না। দর্শক, একজন বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই, তিনি কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে, দুর্নীতির পক্ষে কোনোদিনও উনি কাজ করে নাই এবং দুর্নীতি যারা করে তাদেরকে উনি ছাড়ে না। ঠিক তেমনটাই কোঠা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন যে আপনারা যে আন্দোলন করেছেন এবং আন্দোলন করতেছেন এটা আপনাদের প্রাপ্য, কিন্তু এটা আপনারা লিমিট ক্রস করবেন না। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জায়গা থেকে যতটুক সম্ভব হয় করবে, কিন্তু কারোর লিমিট কেউ ক্রস করবে না। দেশের জনগণের ক্ষয়ক্ষতি করা যাবে না। সরকারি যত স্থাপনা আছে সেটাকে নষ্ট করা যাবে না। দর্শক, এরকমেরই কিছু কথা হয়তো উনি আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলেছেন এবং আপনারা ভিডিও ক্লিপটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই সাধারণ জনগণের কথা কিভাবে তুলে ধরছেন উনার নিজের থেকে। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমরা অনেকেই নিউজে দেখছি। আমার কাছে মনে হচ্ছে আজকেও দেখলাম যে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়েছে, আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছেন। তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার। প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনিও কোটা সংস্কারের কথা বলেছেন। যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন। তো দুইজনেরই তো চাওয়া এক, তারপরও এত আন্দোলন কেন হচ্ছে? এর মানে হচ্ছে গিয়ে দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম, অথবা দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না। আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না, আর একজন যদি বলতো কোটা থাকবে, তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকেই আমরা যৌক্তিক মনে করছি, কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো,
যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে, তখন তো আর সরকার বসে থাকতে পারে না। তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে, এবং সরকার তাই মনে করতেছে, আমার এদের আচরণ দেখে মনে হইতেছে। তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক কোটা, এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কার, এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে, বা কে রাজাকার কে এইসব আন্দোলনে চলে গেছে। আমি যেটা বলতে চাই, এইখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে, এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে। আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাব। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি না যে আপনাদের দাবিও যৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী 1 মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন। আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন, এটা কিন্তু উনিই করেছেন, এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসাবে তো আমিও করে যাব, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের যে ভিডিও আপনারা দেখেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ এবং বোঝার কিছু বিষয় আছে। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই ওনার এই কথাগুলো গুরুত্ব দিবেন, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের যে রাজনীতি চলমান পরিস্থিতি, যার যার জায়গা থেকে নিজের থেকে দূরত্ব রাখবেন, যে কেউ কোনো সঙ্গতে জড়াবেন না। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই প্রত্যেকটি জায়গা থেকে আপনি নিজেকে সেফটি রাখবেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন এখন আপনাদের সাথে যে 2টি ভিডিও শেয়ার করব সেই ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধে এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদি পরিবারকে অনেক অর্থ বিনিময় করেছে, এবং সেখানে যে এমন একটি পরিবেশ হয়েছিল যে কান্নার ঢল ফেলেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উনি শোক আটকে রাখতে পারে নাই। অনেকেই এই ভিডিও দ্বারা সরাসরি লাইভে দেখেছেন, তারা হয়তো বুঝতে পারছেন। দর্শক, সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই ভিডিওগুলো দেখবো আমরা, এবং আরও একটি আপু কান্নাকাটি করতেছে, ভাইরে কিসের জন্য এই আন্দোলন হলো, এবং এই আন্দোলনের কারণে অনেক মা তার ছেলেকে হারাইছে, অনেক মা তার মেয়েকে হারাইছে, অনেক বউ তার স্বামীকে হারাইছে। দর্শক, কিছু নিরীহ লোক এই জালে ধরা পড়ছে এবং আটকায় গেছে, যারা জীবনে কোনো দিন রাস্তায় কাজ ছাড়া এবং অফিস ছাড়া রাস্তায় চলাচল করে না, এরকমের কিছু লোকজন এই জালে ধরা পড়ছে। দর্শক, আপনার থেকে আমি অনুরোধ করব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সেফটি হিসেবে রাখবেন। চলুন, আমি বেশি কথা বাড়াবো না, সেই ভিডিও ক্লিপগুলো দেখি। আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এরা যে সাধারণ একজন মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত করে গেতে মানুষের সাথে প্রেম হয়। এখন এতদিন বেশিরভাগ মানুষ
মার্কার প্রেম দেওয়ার জয় করতে চাইছে। নিজেরা আসে নাই, খালি আইসা কইছে অমুক মার্কা নিয়ে আইসি গো, বঙ্গবন্ধুরে বাইঙ্গা খাইছে এরা। এইবার কিন্তু এখন দেখো চা বাগানের মানুষদের সাথে এই যে একটা বঙ্গবন্ধুর আদর্শের জায়গায় রাইখা ব্যক্তি পর্যায়ে আমরা আইসা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কি করতে পারে এটা আমরা প্রমাণ করতেছি। আর এর আগে 50টা বছর বঙ্গবন্ধুর মাথা বাইঙ্গা এরা খাইছে, খাইয়া এই চা বাগানের মানুষগুলারে ঠকাইছে। নাইলে আজকে এরা এত দুর্ভোগে পড়তো না। আজকে দেখো কোনো রাস্তা হয় নাই, ঘাট হয় নাই। এরা যে সাধারণ একজন মানুষ, মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত। দেখো আমরার সাথে এরার পার্থক্য অনেক হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা কত বড় হইতেছে, এরা কয়জন আগাইতে পারতেছে। এবং তুমি দেখো এইরকম গরমে চিন্তা করছো, যাও 8 ঘন্টা গিয়া পাতা ছিল, হ্যাঁ কি অবস্থা হবে বুঝো গিয়া। অথচ এরা আমরা মানুষ হিসাবে বিবেচনা করতেছি না। এটা আমি সিদ্ধান্ত নিছি যে আমার আমলে আমি এটা হইতে দিব না। তুমি দেখবা 4.5 বছর পরে এরার চেহারা, কথাবার্তা, আচার আচরণ, ছেলে মেয়েদের অবস্থা কোন জায়গায় নিয়ে যাই। একটা মানুষ চাইলে যে একটা জাতিরে বা একটা এলাকার স্পেসিফিক কিছু মানুষে কতদূর নিয়ে যেতে পারে এটা আমি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু গড়তে চায় না। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের। এবং এই সোনারঘাটটারে তোমাদেরকে সাথে করে নিয়ে দেখো আমরা একটা জেনারেশন তৈরি করছি যে তোমরা ইউটিউবার বা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলা তুলে ধরতে চাই সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে। এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয়, এতেই কিন্তু যেমন ধরো আমি যখন দৌড়াই অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয়। আমি যখন বসে থাকি তখন এরাও বসে থাকবে। তো অন্য এলাকার এমপি যদি দৌড়ায়, এই ভিডিওতে দেখলে আমিও হয়তো দৌড়াবো। এইভাবেই কিন্তু আগে যেতে হবে। এবং আমরা চিন্তা করো না সোনারঘাট মাধবপুর থেকে আমরা নতুন একটা ইতিহাসের রচনা করতে যাব যে আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমার ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ। আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে আমরা 1 ইঞ্চিও ছাড় দিব না। থ্যাংক ইউ। তোমরা ওই সাইকেলটা আগে নিয়ে যাও সময়। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।